হিমালয় পর্বতরাজের মেয়ে পার্বতীর কঠোর সিদ্ধান্ত হলো মহাদেবকে ছাড়া তিনি আর অন্য কাউকে বিয়ে করবেন না। পার্বতী মহাদেবকে ভালোবাসেন, তাই মনে মনে চিন্তা করেন। ওদিকে দক্ষযজ্ঞে স্বামীর অপমান সহ্য করতে পারেনি তিনি, তাই দেহত্যাগ করেছিলেন। সতীকে শিব হারিয়ে ফেলেছিলেন চিরকালের মতো। সে প্রতিজ্ঞা করেছিলেন আর কোনোদিনও বিয়ে করবেন না, যোগ সাধনা তপস্যা করেই কাটিয়ে দেবেন। পাহাড় পর্বতে ঘুরে বেড়াতে লাগলেন। দেহত্যাগের আগে পার্বতী একটি প্রার্থনা করেছিলেন, পরজন্মে স্বামী হয়ে যেন আবার শিবকে পান। পার্বতী হিমালয়রাজের ঘরে মেয়েরূপে জন্মগ্রহণ করেছিলেন। সে কথা হিমালয়রাজ এবং তার স্ত্রী পার্বতীর মা মেনকা জানতেন না। তারা জানতেন না যে পার্বতীর পূর্বজন্মের একজন সাথী ছিলেন। পার্বতীর মুখে স্ত্রীপ্তুতি সবসময় লেগেই থাকত। কন্যার মুখে সর্বদা শিবনাম শুনে পার্বতীর বাবা হিমালয়রাজ এবং মা মেনকা একটু অবাক হতেন। পার্বতী খেলাধুলা, হাসি ঠাট্টা, গল্পগুজবে সব কিছুতেই শিবের চিন্তা করতেন। পার্বতীর আচরণে তার মা বাবা যেমন অবাক হতেন, তেমনি বিরক্তও হতেন। কিন্তু হিমালয়রাজ এবং মেনকা ছিল পুরো নিরুপায়, কারণ পার্বতী ছিলেন তাদের একমাত্র মেয়ে। এই মেয়েকে তারা পেয়েছিলেন বহু সাধ্য সাধনার ফলে। তাই পার্বতীর কোনো কাজে তার বাবা মা কোনো বাধা দিতেন না। অতি যত্নে এবং পরম স্নেহে পার্বতী লালিত পালিত হচ্ছিলেন। হিমালয়রাজ, পার্বতী ও মা মেনকার জীবন এই রকমই চলছিল। অন্যদিকে তারকা নামে এক অসুর মহা বলশালী হয়ে উঠেছিলেন। তারকা অসুর দেবতাদের তাড়িয়ে দিয়েছিলেন পরম বিক্রমে। সে একসময় তিলকের রাজা হয়ে বসল। তারকাসুর শুরু করলো দারুণ অত্যাচার। তারকাসুরের এই কুকাজে সহায়ক হয়ে উঠল ওনারই ছেলে এবং তার অনুচরেরা। ত্রিলোকের সকলে তারকাসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল। ত্রিলোকের কারো সাহস ছিল না ওই অসুরকে দমন করার। এই অবস্থায় দেবতারা সকলে খুব অসহায় বোধ করতেন। তখন দেবরাজ ইন্দ্র থেকে শুরু করে সকলেই ব্রহ্মা শরণাপন্ন হলেন। ব্রহ্মা সকলের অসহায় অবস্থা দেখে খুব চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। তিনি ভেবেচিন্তে দেবতাদের জানালেন মুক্তির একটি পথ। তারকাসুরের প্রকট অত্যাচার থেকে রক্ষা করতে পারে একমাত্র শিবেরই ছেলে। দেবতারা সে কথা শুনে খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়লেন। শিব বিয়ে করবে না প্রতিজ্ঞা করেছিলেন। বনে পাহাড়ে পর্বতে ঘুরে বেড়াতেন, তাহলে শিবের ছেলে হবে কি করে? সকলে মিলে চেষ্টা করতে হবে যে শিবের সাথে পার্বতীর বিয়ে দিতে। তিনি আরও বললেন, শিব ও পার্বতীর ছেলে হবে দেবতাদের সেনাপতি। যতক্ষণ না তাও হচ্ছে ততক্ষণ দেবতাদের তারকাসুরের অত্যাচার সহ্য করতে হবে। দেবরাজ ইন্দ্র বললেন, ভয়ানক বিপদ, কি উপায়? ভাবতে ভাবতে তার মাথায় এলো কামদেবের কথা। একটু চিন্তা করতেই তিনি কামদেবকে ডাকলেন। কামদেব হলেন ইন্দ্রের বন্ধু। কামদেবকে ইন্দ্র সব ঘটনা খুলে বললেন, বন্ধু, তোমাকে একটা উপায় করতেই হবে। শিব পার্বতীর বিয়ের ব্যবস্থা যাতে কামদেব করেন, ইন্দ্র সেই অনুরোধ জানালেন। এই উপকারটুকু দেবতাকুলের রক্ষার্থে কামদেবকে করতেই হবে। ইন্দ্র কামদেবকে আরও জানালেন যে শিব ধ্যানস্থ, তার ধ্যান ভাঙানো দরকার। কামদেব ছাড়া এই কাজ আর কেউ করতে পারবেন না। ইন্দ্রের বিনীত অনুরোধে কামদেব রাজি হলেন। তিনি তার স্ত্রী রতিকে নিয়ে শিবের ধ্যান ভঙ্গের উদ্দেশ্যে রওনা হলেন। এমন সময় শিব ঘুরতে ঘুরতে চলে এসেছিলেন হিমালয়ের এক নির্জন জায়গায়, যেখানে চোখ বন্ধ করে ধ্যান করছিলেন। সেই জায়গায় পার্বতী সখীদের নিয়ে রোজ আসতেন। পার্বতী ধ্যানমগ্ন শিবকে ফুল দিয়ে পূজা করেন, তারপর চলে যান। এমন একটি দিনের কথা, পার্বতী ফুল দিয়ে ধ্যানমগ্ন শিবকে পূজা করছিলেন। কামদেবের স্ত্রী রতিকে নিয়ে সেখানে হাজির হলেন। কামদেব এবং রতির উপস্থিতিতে সেখানকার পরিবেশ বদলে যাচ্ছিল আশ্চর্যজনকভাবে। প্রচণ্ড গনগনে গরম ছিল, চারদিকে যেন জ্বলে পড়ে খা হয়ে যাচ্ছিল। হঠাৎ বুঝি ঋতুরাজ বসন্তের আবির্ভাব ঘটল। বইতে লাগলো ফুরফুরে ঠান্ডা বাতাস। মিষ্টি বাতাসের ছোঁয়ায় চারিদিকে তাপ গেল কমে। গাছে গাছে ভরে উঠল মুকুল। সেই মুকুলের সুমিষ্টি গন্ধে বাতাস যেন আরও আকুল এবং মন মাতানো হলো। গাছের ডালে উড়ে এসে বসল কোকিল।
কুহু কুহু সুরে গাইতে লাগলো বসন্ত বিলাপ। শিব চঞ্চল হয়ে উঠলেন, তার ধ্যান গেল ভেঙে। চোখ মেলে তাকালেন এবং সম্মুখে দেখতে পেলেন এক অপূর্ব সুন্দরী যুবতী নারী। তিনি আর কেউ নয়, তিনি হলেন পার্বতী। শিব সুন্দরী পার্বতীর রূপ দেখে মোহিত হয়ে গেলেন, কিন্তু শিব ছিলেন যোগী পুরুষ। একনিষ্ঠা যোগ সাধনায় তার মনকে বশে আনার ক্ষমতা অর্জন করেছিলেন। এক মুহূর্তে সে বুঝতে পেরেছিলেন এমন পরিবর্তন কিন্তু তার হওয়ার কথা নয়। তবে কেন হলো? শিব ভাবলেন নিশ্চয় কোনো রহস্য রয়েছে পরিবেশের এই পরিবর্তনের আড়ালে। এই কথা ভাবতে ভাবতে যখন তিনি পার্বতীর দিক থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকালেন, তখন দেখতে পেলেন কামদেবকে। কামদেবকে দেখেই বুঝতে পারলেন এসব তারই খেলা। সঙ্গে সঙ্গে শিব গেলেন প্রচণ্ড রেগে এবং রাগে জ্বলে উঠল তার তৃতীয় নয়ন। শিবের তৃতীয় নয়ন থেকে অগ্নিবর্ষণ শুরু হলো। কামদেব বুঝতে পেরে পালাতে যাবেন, এমন সময় বিদ্যুৎ বেগে আগুনের হলকা গিয়ে পড়ল তার শরীরে। শিবের নয়নাক্ত কামদেব অর্থাৎ মদনকে পুড়িয়ে ছাই করে দিল। অবশেষে সেই শিব স্থান পরিত্যাগ করলেন, চলে এলেন কৈলাসে। পার্বতী মনে খুবই দুঃখ পেলেন, তার মন গেল খারাপ হয়ে। শিবকে তিনি বিয়ে করবেন বলে মনস্থির করেছিলেন, কাছে পেয়ে চুপি চুপি পূজাও করেছিলেন। এই ঘটনায় তিনি উপেক্ষিত হলেন। শিব চলে গেলেন পার্বতীকে উপেক্ষা করে, তাই মন তো খারাপ হবেই। মন গুমড়ে পার্বতী বসেছিলেন। হঠাৎ এলেন নারদমণি। পার্বতীকে তিনি জানালেন শিবকে স্বামী হিসাবে পেতে হলে তাকে শিবের জন্য কঠোর তপস্যা করতে হবে। তপস্যায় কি না হয়? নারদমণি পার্বতীর বাবাকে ডেকে বললেন, তোমার মেয়ের অনেক সৌভাগ্য। কিভাবে? তোমার জামাই শিবকে অনেক সাধনা করে পাওয়া যায় না, তবে পার্বতী যদি তপস্যা করেন তবে শিবের ধ্যানের আসন টলবে। তিনি যেন পার্বতীকে তপস্যা করতে যাওয়ার অনুমতি দেন। তাতে বাবা হিমালয়রাজ রাজি হলেন, কিন্তু বেঁকে বসলেন মা মেনকা। তিনি কিছুতেই রাজি নন যোগিনীর বেশে নিজের মেয়েকে দেখতে। শিব এমন কি সুপাত্র, তার জন্য আমার মেয়ে কেন এত কষ্ট করবে? মায়ের মন কিছুতেই রাজি নয়। মেনকা বললেন, শিব ছাড়া ত্রিভুবনে কি আর কোনো ভালো পাত্র নেই যে পার্বতীর স্বামী হওয়ার যোগ্য? পর্বতরাজ এবং নারদমুনি দুজনেই অনেক করে বোঝালেন মেনকাকে। মেনকা কিছুতেই বুঝতে রাজি নন। শেষে স্বয়ং পার্বতী জেদ ধরলেন, বললেন, মা, তোমরা জোর করে আমাকে অন্য কারোর সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করো না। শিব ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। পার্বতী মা মেনকার কাছে তো অবশ্যই যাওয়ার অনুমতি চাইলেন। মা মেয়ের এই আবেগ ও জেদের কাছে অসহায় বোধ করলেন। পার্বতী চলে গেলেন হিমালয়ের এক মনোরম শৃঙ্গে, যার পরে নাম হয়েছিল গৌরী শৃঙ্গ। পর্বতরাজ এর অপূর্ব সুন্দরী মেয়ে গৌরী ছিল অত্যন্ত আদুরে। যেমন ছিল তার সাজ পোশাক, তেমনি অলঙ্কারের ঝলক। সমস্ত অলঙ্কার আভরণ খুলে রেখে পার্বতী প্রস্তুত হয়েছিলেন তপস্যার জন্য। পরনে ছিল শুধুমাত্র গাছের ছাল, হাতে ছিল হরিণের ছাল। একেবারে যোগিনীর বেশে তিনি শুরু করলেন কঠোর তপস্যা। দেবতারা এই অভূতপূর্ব দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। ইতিপূর্বে এমন ঘটনা কখনো দেখেননি। পার্বতী স্থির হলেন কঠোর তপস্যায়, তাই পার্বতীর আর এক নাম তাপসী। পার্বতীর কঠোর তপস্যা দেবতারা স্থির থাকতে পারলেন না। দেবতারা চলে গেলেন কৈলাসে মহাদেবের কাছে। দেবতারা অনেক চেষ্টা করেই শিবের ধ্যান ভাঙালেন। শিবকে বললেন, প্রভু, আপনি তো দয়ালু, আপনার অজানা কিছু নেই, তবে পার্বতী মাকে কেন এত কষ্ট দিচ্ছেন? এই কথার উত্তরে শিব স্মিত হাসলেন এবং বললেন, এই কষ্ট সহ্য করলেই পার্বতী অনেক শক্তিশালী হয়ে উঠবে, তাকে কোনো কষ্ট আর কাবু করতে পারবে না। এরপর শিব জানালেন পার্বতীকে যেন আর কষ্ট সহ্য করতে না হয়, তিনি তার ব্যবস্থা শীঘ্রই করবেন। দেবতারা শিবের কাছে আশ্বাস পেয়ে নিশ্চিত হলেন। শিব যখন নিজ মুখে আশ্বাস দিয়েছেন তখন আর কোনো চিন্তা নেই। দেবতারা চলে গেলেন গৌরীসিংহ পার্বতী তপবনে। পার্বতী শিবশঙ্করের রূপে সদাই বিভোর, কথা বলেন না কারোর সঙ্গে, পাহারায় রয়েছেন সর্বদা সখীরা, ইঙ্গিতে চলছিল সমস্ত কাজ। একদিন সেই তপবনে হাজির হলেন এক ব্রাহ্মণ বৃদ্ধ। পার্বতী প্রথমে ওই অতিথিকে ইঙ্গিতে আহ্বান জানালেন। অতিথির পা জল দিয়ে ধুয়ে দিলেন। বৃদ্ধ অতিথি নিশ্চিন্তে আসন গ্রহণ করলেন।
পার্বতী গাছ থেকে টাটকা ফল আনলেন, সযত্নে নিয়ে অতিথিকে খাওয়ালেন। বৃদ্ধ ব্রাহ্মণ খুবই তৃপ্তি পেলেন। একটু বিশ্রাম নেওয়ার পর তিনি ঘুরে ঘুরে তপবনে দেখতে লাগলেন। চারিদিকের পরিবেশ বড়ই মনোরম, ফল ফুল গাছগাছালিতে তপবন বড়ই শান্তির। পার্বতীকে ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন, এখানে তুমি একা একা কার তপস্যায় মগ্ন হয়ে আছো? পার্বতী নিঃশব্দে রইলেন। ইঙ্গিতে সখীদেরকে মনের প্রশ্নের উত্তর দিতে বললেন। সখী আদেশ পেয়ে উত্তর দিতে প্রস্তুত হলেন। উনি হিমালয়রাজের একমাত্র কন্যা পার্বতী। এই তপবনে উনি শিবের তপস্যা করছেন। উত্তরে ব্রাহ্মণ বললেন, আমার নাম যতীন। এই তপবনে এমন একটি মেয়ে এই কঠিন তপস্যা করছে, দেখতে এলাম। ব্রাহ্মণ বললেন, তুমি নিজের মুখে কথা বলছো না কেন? পার্বতী আরও চুপ করে থাকতে পারলেন না। মুখ খুলে বললেন, সখী, আমার ঠিকই বলেছে ব্রাহ্মণ। মনে মনে আমি শিবকে স্বামী হিসাবে বরণ করেছি। আমার ইচ্ছা পূরণ না হওয়া পর্যন্ত আমার এই তপস্যা চলবে, তাই নাকি? তাহলে তো আমার আর এখানে থাকা চলে না। এই বলেই ব্রাহ্মণ পিছন ফিরলেন। তখন পার্বতী বললেন, এখন আর থাকা যায় না কেন? তোমার অতিথি হিসাবে আমি মুগ্ধ হয়েছিলাম। ভেবেছিলাম তোমায় আমি আশীর্বাদ করে যাব, কিন্তু কি, এখন আর আশীর্বাদ করা যায় না। সোনার বদলে কাঁচের জন্য, চন্দনের বদলে কাদার জন্য, হাতির বদলে ষাঁড়ের জন্য তুমি এত কষ্ট করে তপস্যা করছো। রাজার মেয়ে হয়ে ভূত প্রেতের উপর এত টান দেখে আমার খুব লজ্জা হচ্ছে। ছি ছি, এমন জানলে এখানে আমি কখনোই আসতাম না। যতীনের কথায় পার্বতীর কৌতূহল হলো। তিনি জিজ্ঞাসা করলেন, ব্রাহ্মণ, আপনি কি আমার আরাধ্য স্বামীকে চেনেন? তখন যতীন আরও ক্ষিপ্ততার সঙ্গে জানালেন, দেখিনি আবার? ছি ছি, 3 চোখ 5 মুখো কিংভূত কিমাকার দেখতে, পরনে বস্ত্র বলতে ওই একখানা বাঘের চামড়া, সারাক্ষণ জড়িয়ে রাখে কোমরে, সারা গায়ে ছাই ভস্য মাখা, তার উপর সাপ জড়ানো, নেশায় ভুগ, এমন একটা জীবকে দেখলে গা ঘিনঘিন করে। শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ায়। যত রাজ্যের ভূত প্রেত নাকি ওর সঙ্গী। ঘরবাড়ি ধন সম্পত্তি কিছুই নেই। এমন হতচ্ছাড়া কুলাঙ্গারের জন্য তুমি রাজকুমারী হয়ে তপস্যা করছো। ভাবতেই তোমার উপর আমার রাগ হচ্ছে। আমি ভেবেছিলাম তুমি দেবরাজ ইন্দ্রের মতো সুপুরুষ কারোর কথাই ভাবছো। এখন দেখছি তাছাড়া শিবের বয়সের কোনো সীমা নেই। এমন বয়স্ক মানুষের জন্য তোমার পাগলামো দেখে অবাক হতে হয়। ব্রাহ্মণের কথা শুনে পার্বতী রেগে আগুন। তিনি বললেন, নয় ব্রাহ্মণ, আপনি তাকে দেখেননি, নয় চেনেন না, নয় আপনি তার সাথে মিথ্যা কথা বলছেন। তিনি সদাশিব মহাদেব, তাকে অত সহজে চেনা যায় না। বৃথা আপনি তাকে নিন্দা করছেন। তার সম্পর্কে কুকথা শোনাও পাপ। আমি এখন বুঝতে পারছি আপনাকে সেবা করে আমি পাপ করেছি। কেননা শিব নিন্দুককে আমার বিশ্বাস ও ভক্তি করা উচিত নয়। আপনি এখন এখান থেকে যেতে পারেন। পার্বতী সখীদেরকে বললেন, সখী, এই ব্রাহ্মণকে এখন এখান থেকে বিদায় নিতে বলো, নইলে আবারও শিব নিন্দা করতে শুরু করবে। আমি সহ্য করতে পারছি না। শুনুন ব্রাহ্মণ, শিব যেরকমই হোক না কেন, তিনি আমার স্বামী। তাকে ছাড়া আমি অন্য কাউকে ভাবতে পারি না। এই বলে পার্বতী মুখ ঘুরিয়ে চলে যেতে উদ্যত হলেন। তারপরেই শিব নিজে বললেন, আমি স্বয়ং শিব। পার্বতীর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে লজ্জিত এবং স্তম্ভিত হলেন। তারপর শিব ধীরে ধীরে পার্বতীর সুকোমল হাত দুটি ধরলেন এবং বললেন, সার্থক তোমার তপস্যা পার্বতী। সত্যিই তুমি তোমার তপস্যায় তুষ্ট হয়েছি। আমার সঙ্গে কৈলাসে চলো। কৈলাসে তোমার নিজের বাড়িতে। সখী তখন মহাদেবকে বললেন, প্রভু, সংসারের নিয়ম মতো আমাকে আমার বাপের বাড়ি থেকে বিয়ে করে নিয়ে যান, এই অনুরোধ করি। তাতে সকলের মর্যাদা রক্ষা পাবে। শিব রাজি হলেন। পার্বতী তপস্যায় সফল হয়েছে, তার আনন্দের আর সীমা নেই। পার্বতী সখীদের নিয়ে চলে এলেন তার বাবা মার কাছে। এই কথা জেনেও শুনে বাবা মা খুব খুশি। তাদের মেয়ের সৌভাগ্য, তারা খুবই গর্বিত। শিব চলে এলেন কাশীতে। হিমবানকে ডাকতে হবে বলে স্থির করলেন। তার অনুমতি নেওয়া প্রয়োজন। শিবের মনে পড়ে গেল সপ্তর্ষিদের কথা। সঙ্গে সঙ্গে তিনি সপ্তর্ষিদের ডাক দিলেন। সেই সপ্তর্ষি শিবের অনুগ্রহপ্রাপ্ত, তাই তারা আসতে বাধ্য হলেন। কী কারণে শিব তাদের ডেকেছেন তারা জানতে চাইলেন। আজ্ঞা করুন মহাদেব, আপনার কি করতে পারি? শিব জানালেন, হিমালয় রাজের মেয়ে পার্বতীকে বিয়ে করব বলে আমি কথা দিয়েছি। এই বিয়ের কারণে তারকাসুরের অত্যাচার থেকে দেবতাগুলিকে রক্ষা করা।
ব্রহ্মার বরে একমাত্র পার্বতীর ছেলে তারকাসুরকে বধ করতে পারবে। তোমরা হিমবানের কাছে যাও, তাকে সব কথা খুলে বলো, তাকে বুঝিয়ে রাজি করিয়ে তার অনুমতি নিয়ে এসো।